আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া খুলনা থেকে আছি আপনাদের সাথে। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আমাদের ভিলেজ লাইফের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটার চাদরটা পাল্টে নিয়েছি আর একটু সেই সাথে ভিডিও করে নিয়েছি। সকালে খাবার খাওয়ার পরে এই যে আমার বাবা কতগুলো মাছ এনেছে, তরতাজা মাছ, আমাদের এখান থেকে কেনা। আমাদের এখানে মাছের ঘের, তারপরে বড় বড় পুষ্কনি দিয়ে এরকমের তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ, এইসব মাছগুলো চাষ হয়। তো এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে অনেকগুলো মাছ ছিল, আমরা সবাই মিলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু মাছ ফ্রিজে রাখছি। এখানে অল্প কিছু মাছ আমি দুপুরে রান্না করার জন্য নিয়েছি। সবার জন্য দুপুরে একবেলা খাওয়া হয়, এই অনুপাতে কিছু মাছ নিয়েছি আর মাছগুলো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে দুপুরে হালকা পাতলা কিছু রান্না করব আর আজকে বিকেলে বিরিয়ানি রান্না করার কথা ছিল, এই জন্য দুপুরে শুধু মাছ রান্না করেছি, তাও অল্প করে। কিন্তু কোনো একটা কারণবশত আমরা আজকে বিরিয়ানি রান্না করিনি, বাইরে থেকে খাবার এনে খেয়েছি। আর সেই কারণটাও হচ্ছে আমার কাছে একটা খুশিরই কারণ। আগে মাছগুলো ভেজে নিই, তারপরে কারণটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। তারপরে ওই তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে জিরে বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে তার ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে একটু ভেজে তারপরে আবার পানি দিয়ে দিয়েছি। মশলার উপরে শুধু মাছ না দিয়ে পানি দিয়ে পানিটা উঠলে তখন মাছ দেওয়া যায়, কিন্তু আমার কাছে ওই রকমের খেতে ভালো লাগে না, তাই আমি এভাবেই মাছ রান্না করি। আমার নিজের কাছে পার্সোনালি মনে হয় ওইভাবে মাছ রান্না করলে হয়তো মাছের ভিতরে মশলা যায় না পুরোপুরি, তাই এভাবে মাছ ভাজি করি। তো পানিটা শুকিয়ে গেছে পর মাছগুলো তুলে নিয়েছি। এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক। মাছ রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? তো রান্নার মাঝেই বৃষ্টি হয়েছিল আর আমি একটু দৌড়ে গিয়ে ভিডিও করে নিলাম। আসলে বৃষ্টি দেখলেই আমার মনে চায় ভিডিও করতে। এখানে পাঙাশ মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করেছিল। তো এই সাধারণ দিনে আজকে আমাদের এটাই খাবার ছিল, মাছ ভাজি আর মাছ দিয়ে আলু বেগুন রান্না। ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারাই কাজ করি না কেন, সবারই স্বপ্ন থাকে 1K, 10K, 100K, 1 মিলিয়ন, এইভাবে সবার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। সেরকমভাবে আমারও ওই রকমের খুব স্বপ্ন, কিন্তু আদৌ পূরণ হবে কি না আমি জানি না। কিন্তু এই যে মুহূর্তটা শেয়ার করলাম, এটা সবার কাছে ঠুনকো মনে হলেও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত ছিল। প্রত্যেক দিনই একটা দুটো করে সাবস্ক্রাইবার বাড়ছিল আর আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। আজকে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তাই আজকে আপনাদের কাছে ছোট্ট একটা সেলিব্রেশন। এই আনন্দের দিনটা ভাগ করে নেওয়ার জন্য ছোট্ট একটা কেক এনেছিলাম। থ্যাঙ্কস ফর 100 সাবস্ক্রাইবার। আর কেক কেটেছি আর সেই সাথে রাতের খাবারটাও বাইরে থেকে নিয়ে খেয়েছি সবাই। আজকে 100 সাবস্ক্রাইবার হয়েছে, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আস্তে আস্তে 1K, 100K, 1 মিলিয়ন পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আমরা সবাই এখানে কেক কেটে এনজয় করছি, আপনাদের তো আর খাওয়াতে পারবো না, কিন্তু আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আমার মেয়ে এরকমের ক্রিম কেকগুলো দেখলেই ওভাবে হয়তো ওর জন্মদিন, তাই আজকে আর কেকটা আমার মেয়ে কেটেছে। 0 সাবস্ক্রাইবার থেকে আমি শুরু করেছিলাম আর সেখানে আজকে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অনেকের কাছে বিষয়টা খুবই সামান্য, কিন্তু আমার কাছে অনেক
বেশি মনে হয়। এই ১০০ জন মানুষ আমাকে পছন্দ করেছে, আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লেগেছে, আমাকে সাপোর্ট করেছে। সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে এভাবেই ভালোবেসে যাবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। তো কেক কাটা শেষে এখানে আমরা আমাদের রাতের খাবারগুলো রেডি করেছিলাম। রেডি বলতে এগুলো কিনে আনাই হয়েছে, জাস্ট পরিবেশন করব আর খাবো। এই যে গ্রিল চিকেন আর বাটার নান এগুলো রেস্টুরেন্ট থেকেই কিনে আনা হয়েছে, তাই সবাই হাতে হাতে কাজ করে মানে তাড়াতাড়ি পরিবেশন করছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এই জন্য তাড়াতাড়ি সবাই খেয়ে নেব। আমি জানি না আমাদের এই সেলিব্রেশনটা কে কতটুকু ভালো নজরে দেখবে, কারণ সবাই অনেক বেশি বেশি সাবস্ক্রাইবার হয় তখন সেলিব্রেশন করে, আর আমি তো মাত্র 100 সাবস্ক্রাইবে সেলিব্রেশন শুরু করে দিলাম। তো আমাদের এই সেলিব্রেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইবও করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।